বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমার রমজানের প্রতিফলন বা রমাদান রিফ্লেকশনের উপর হয়তো শেষ ভিডিও, কারণ রমজানের শেষ দশকে আমরা প্রায় প্রবেশ করতে যাচ্ছি। রমজানের বরকতময় মাসের দ্বিতীয় দশক প্রায় শেষের পথে। আমরা এখন সেই মহান সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, যখন শুরু হতে যাচ্ছে এই পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব, শেষ 10 দিন। এই শেষ 10 দিন মুসলিম উম্মার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনগুলোর মধ্যেই রয়েছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যা আল্লাহ আল কোরআনে ঘোষণা করেছেন হাজার মাসের চেয়ে উত্তম বলে। রমজান মূলত আত্মশুদ্ধি, আত্মসমালোচনা এবং আল্লাহর সান্নিধ্য লাভের মাস। ইসলামী শিক্ষায় বলা হয়, রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমতের, দ্বিতীয় 10 দিন ক্ষমা প্রার্থনার এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির সময়। তাই দ্বিতীয় দশকের শেষ মুহূর্তে এসে আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে প্রশ্ন করা দরকার, এই পবিত্র মাসের সুযোগ আমরা কতটা কাজে লাগাতে পেরেছি। রমজানের শেষ 10 দিনের মাহাত্ম্য প্রধানত লাইলাতুল কদরের কারণেই। এই রাত এমন একটি রাত যখন ইবাদতের সওয়াব হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি, অর্থাৎ প্রায় 83 বছরের ইবাদতের সমান মর্যাদা রয়েছে একটি রাতের ইবাদতে। এই রাতে ফেরেশতারা অবতরণ করেন, আল্লাহর রহমত বর্ষিত হয়, বান্দার দোয়া কবুল হয় এবং মানুষের ভাগ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়। লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট রাত এটি নির্দিষ্ট করে বলা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন শেষ দশকের ভেজর রাতগুলোতে এই রাত খোঁজার জন্য। এর মধ্যে গভীর শিক্ষা রয়েছে। এটি আমাদের শেখায় যে শুধুমাত্র একটি রাত নয়, বরং ধারাবাহিকভাবে শেষ 10 রাতেই আমাদের ইবাদতে বিশেষভাবে মনোনিবেশ করতে হবে। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর ব্যস্ততা থেকে নিজেকে কিছুটা আলাদা করে আল্লাহর ইবাদতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করা। যদিও সবার পক্ষে পূর্ণ ইতিকাফ করা সম্ভব হয় না, তবুও আমরা অন্তত এই সময়ে নিজেদের ইবাদত বাড়াতে পারি। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাওবা এবং দোয়ার মাধ্যমে। রমজানের শেষ 10 দিন আমাদের জীবনের অনিশ্চয়তার কথাগুলো স্মরণ করিয়ে দেয়। আমরা কেউ জানি না আগামী বছর আবার রমজান পাওয়ার সৌভাগ্য আমাদের হবে কিনা। গত রমজানে যারা আমাদের সাথে ছিলেন তাদের অনেকেই কিন্তু আজ পৃথিবীতে নেই। তাই এই উপলব্ধি আমাদের অন্তরে গভীর তাগিদ সৃষ্টি করা উচিত। এই রমজানকে যেন আমরা জীবনের শেষ রমজান মনে করে সর্বোচ্চভাবে কাজে লাগাই। এই রাতগুলোকে সাধারণ রাতের মতো কাটিয়ে দেওয়া উচিত নয়, বরং এগুলো হওয়া উচিত গভীর আত্মসমালোচনার, অশ্রুসিক্ত তওবার এবং আন্তরিক দোয়ার রাত। আমাদের নিজেদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করেন, আমাদের ঈমানকে মজবুত করেন। আমাদের পরিবার, বন্ধু, সমাজ এবং সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করতে হবে। আজ পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা নানা সংকট, সংঘাত ও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এই বরকতময় রাতগুলোতে আমাদের দোয়ায় থাকতে হবে সমগ্র উম্মার শান্তি, ঐক্য এবং কল্যাণের জন্য প্রার্থনা। রমজান কেবল সিয়াম, ইফতার এবং তারাবির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের চরিত্র, আচরণ এবং জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি সুযোগ। ধৈর্য, সংযম, উদারতা এবং আল্লাহভীতি এই গুণাগুলোকে আমাদের জীবনের স্থায়ী অংশে পরিণত করতে হবে। তাই আসুন আমরা নূতন উদ্যম ও আন্তরিকতার সঙ্গে রমজানের এই শেষ 10 দিনে প্রবেশ করি। গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়াই, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে কান্না ভেজা হৃদয়ে ক্ষমা চাই এবং লাইলাতুল কদরের সন্ধানে
নিজেদেরকে ইবাদতে নিয়োজিত করি। হয়তো এই শেষ দশকের কোনো এক নীরব রাতে যখন পৃথিবীর অনেক মানুষ ঘুমিয়ে থাকবে, তখন আমাদের আন্তরিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং আমরা লাভ করব সেই মহিমান্বিত রাতের বরকত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ 10 দিনের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদেরকে লাইলাতুল কদরের বরকত লাভ করার সৌভাগ্য দান করুন। আমিন।